আদর্শ না মাইনা কত উপরে উঠছো, মোটেও পারো নাই। বরং তোমার লাইনের মানুষ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই। তোমার মতো জেনারেল লাইনের মানুষটা দুনিয়া শিক্ষা কইরা আজকে দেখো ব্যবসার লাইনে নবীর আদর্শ মাননেওয়ালা আসেনি নাই? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া তাকায় দেখছো ব্যবসা করে কিন্তু এক বেলার নামাজও ছাড়ে না। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা জমিনের মধ্যে কৃষি কাজ করে এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো বান্দা চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা, সত্য কথা স্বীকার করো আছে না নাই? নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক দেখলেই সালাম দেয়, আজান হলে মসজিদে দাঁড়ায় যায়, ওইটা জীবনে মাদ্রাসায় না পড়লেও উলামায়ে কেরামের দোয়া ওর জন্য জারি, মা বাবার দোয়া ওর জন্য জারি, ওস্তাদদের দোয়া ওর জন্য জারি। কারণ মুরব্বীদের উপরে চোখ দিয়ে তাকায় কথা বলে না, নিচে তাকায় কথা বলে, কত আদরওয়ালা। এরাই এক সময় তুমি মনে করো এর কেউ চিনে না, আমার আল্লাহ একে এক সময় অনেক উপরে সম্মান দান করবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে তুমি, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় ডাক্তার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হতে হয়, প্র্যাকটিক্যাল গিয়ে তার সময় দেওয়া লাগে, তাহলে বড় হয়। বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে সময় দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয়। আখিরাতের লাইনে যদি বড় হতে চাও, একমাত্র আখিরাতের বড় উলামায়ে কেরামের পেছনে সময় লাগাও, তাহলে তুমিও সম্মানিত হয়ে যাবে। মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শ মানতে গিয়া আমরা কেউ না খাইয়া মরি নাই। দেখো নাই আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছে না? মহামারী করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে যায় ওরা যুবক, করোনার লাশগুলো বাবায় মরে গেছে, করোনায় সন্তান এত বড় কুলাঙ্গার, বাবার কাছে যায় না করোনার ভয়ে, মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া। বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো, সন্তান হয়ে খবর নেয় নাই। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা হুজুরেরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, জানাজা পড়াইছেন, কাফন পরাইয়া কবরে দাফন করেছেন। শত শত লাশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা দাফন করেছেন, একজন হুজুরেও করোনায় মরে না। আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি তাদের জলিলুল্লাহ চাহতার, বহর হালি তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন মানুষ আমি দুনিয়াতে একটা কাজের জন্য পাঠাইছি, তোমার কাজ একটা, তুই কোন কাজ নাই। বলে কাজটা কি? আল্লাহ বলেন তোমার একটা কাজ হলো ইবাদত। কি কাজ? আর ইবাদত, ইবাদত মানে অনেকে মনে করি সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানো, কয় না। সারাদিন রোজা রাখো, কয় না। দুনিয়াতে তুমি
যা করবা সব ইবাদত, চাকরি করো ইবাদত, ঘুমাইবা এটাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, ইঞ্জিনিয়ার হও ইবাদত, দুনিয়ার যত কাজ করবা ইবাদত। এটা মন গড়া না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত হলো আমি যা করব যা বলবো আমার রবের খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। যুবকেরা, শিক্ষিত বাবারা, আমাকে একজন কি বলতে পারবা রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর, কমপ্লিট না আনকমপ্লিট? আচ্ছা, যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আরেকজনের কাছে আছে, যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম, নবীরটা বাদ দিয়ে তাকটা নিব, পারলে বলো। কেউ যদি এখন দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, শেখ মুজিবেরটা গ্রহণ করব, সাহস আছে নি বলতে পারবি? এবার শোনা মাত্রা, ওদের থেকে আরো বড় পাহলোয়ান, ওদের থেকে বড় পণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্রের থিওরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাগল, আমেরিকা পাগল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইরা যাইবে শহীদ। গণতন্ত্র কুফুরি মতবাদ, এর জন্য মইরা গেলে শহীদ। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুরের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় দুনিয়াতে যত আদর্শ দেখো সবগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের বানানো আদর্শ না পাক কেন? পুরা মানুষটাই না পাক, ওর দেমাগ না পাক। তিন বেলা ভাত খাইয়া মদের বোতল নিয়ে দৌড়ায়, দেমাগ ঠিক আছে, গাঁজা খায়, এই বান্দা মদ খাইয়া বৌরে মা কয়, ওর যত থিওরি সব না পাক। আমার নবী কেন পাক? নবীর 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এরকম আরেকজন নেতার নাম কও, কেমন মায়ের নবীর পেশে জুড়ো, সেই নবীর 63 বছর হায়াতের মধ্যে জীবনে কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি নবীরে দিছে, নবী জবাবও দেন নাই। আর আশ্চর্য কথা, রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! ওই নবীর আদর্শ কত পারফেক্ট, নখগুলো কেমনে কাটবি রাখবি ওখানেও নবীর দিক নির্দেশনা আদর্শ আছে, জুতা দুইটা কেমনে পায়ে পড়বা খুলবা সেখানেও নবীর আদর্শ, বাথরুমে কেমনে যাইবা সেখানেও নবীর আদর্শ, এক গ্লাস পানি কেমনে পান করবা সেখানেও নবীর আদর্শ। বলো তোমার দুনিয়ার কোন নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি? কেমন মায়ার নবী! বাথরুমে কেমনে ঢুকবা সেখানেও নবীর আদর্শ, কেমনে লাফ দিয়া না হাইটা, নিম্ন চাপ যখন বেশি তখন আর হাইটা ঢোকার টাইম কই, দরজা আগে ঢুলে রাখো, লাফ দাও, গিয়া সিটে হইয়া সিট পড়া মাথা নাই। আর রহমতের নবী কয় না, বাথরুমে যখন ঢুকবি বাম পা দিয়ে বাথরুমে ঢুকো, খালি পায়ে বাথরুমে ঢুকবা না, খালি মাথায় ঢুকবা না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে দূষিত অনেক কিছু থাকে। অতএব টুপি রাখো বা কোন একটা গামছা কাপড় দাও, খালি মাথায় যাও না, নবীর আদর্শ। খালি পায়ে বাথরুমে ঢুকবা না, নবীর আদর্শ। বাথরুমে জুতা পায়ে দিয়া যাইয়া বাম পা দিয়া ঢুকবা, আগে দোয়া করো, দোয়া না পারলে অন্তত বিসমিল্লাহ পড়ো, পড়ার পরে বাথরুমে গিয়ে যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নাত, এবং হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, এটাও নবীর আদর্শ। কেমন পারফেক্ট আমার নবী, কেমন আদর্শের নবী! ১৩,০০০ বছর পর ওই নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে, এটা নবীর মহব্বতের ফলাফল। ইমামুল আউয়ালিন ওয়াল
আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবীর আদর্শ এত সুন্দর। ও যুবক বাবা, মনে শুধু একটাই প্রশ্ন করিও, হাফিজ ভাই তো আমাকে হুজুর হওয়ার বয়ান করে নাই। আমি তো তোমাকে কওমি মাদ্রাসায় ঢুকতে বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিছি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি তো একবারও বললাম না পাঁচকল্লি না পড়লে তোমার জীবন নষ্ট, কওমি মাদ্রাসায় না পড়লে জীবন নষ্ট। আমি দাওয়াত ও তাবলীগের লাইনে চলি, একবারও বলি না তাবলীগে যদি না যাও জীবন নষ্ট। বরং আমি শুরু থেকেই বলতেছি, আবারও বলে যাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন জীবনে কোনোদিন মা বাবা কষ্ট না পায়, কারণ মা বাবার ফতোয়া লাগলে মরার আগে পঙ্গু হয়ে যাবা। ভালো করে লিখে রাখো, জীবনে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ শিক্ষকের মনে কষ্ট পেলে তোমার লেখাপড়া সব অন্তর থেকে চলে যাবে। জীবনে কোনোদিন ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, বেয়াদবি করবা না, বরং তাদের দোয়া নিও। যদি বদদোয়া নেও, তোমার হেদায়েতের দরজা থেকে কপাল পুড়ে যাবে। খবরদার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে চলো। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তোর কপাল খারাপ, তাসলিমার মতো জুতা খাইয়া পালাই তুই। এমন ডাক্তার হয়ে লাভ কি? এমন প্রফেসর হয়ে লাভ কি? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, ওর কবরও হয় নাই। এমন প্রফেসর এই জাতি চায় না, এমন জুতা খাওয়া ডাক্তার জাতি চায় না। আদর্শবান ডাক্তার হও। আজান হয়েছে, রোগী সিরিয়ালে দাঁড়ানো, যাও। আজান হয়েছে, নামাজে যাও। আমি ডাক্তারও নামাজ পড়ি, জীবন সফল। এই ডাক্তারি করতে যায় কি জান্নাতের পথ পাওয়া যায় না? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জান্নাতের পথ পাওয়া যাবে না? ও ব্যবসায়ী বাবারা, ব্যবসার লাইনে থাকলে কি জান্নাত পাওয়ার পথ নাই? হ্যাঁ আছে। তুমি ব্যবসার লাইনে সাইনবোর্ড লাগায় দাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। হয় না, এই ব্যবসায়ী ধোঁকাবাজ। ব্যবসায়ী কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কাস্টমারের সাথে বেয়াদবি আর মিথ্যা কথা বলবা না, হালাল ভাবে ব্যবসা করো, সততার সাথে চলো। নবী কয়, আমি মুহাম্মদের সাথে তুই জান্নাতে থাকবি। ব্যবসা করে জান্নাতে যাওয়ার রাস্তা আছে, তুমি গ্রহণ করো। তোমাকে তো বলি না অবাক দিয়ে আমি হুজুর হও, তসবিহ লও, পাগড়ি লাগাও। ইসলামকে তুমি এত কঠিন বানাইছো কেন? রাজনীতি করো, ইবাদত হিসাবে করো, ধান্দাবাজি চান্দাবাজি না, ইবাদত হিসাবে করো। রাসূল রাষ্ট্র চালান নাই? আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালান নাই? কেমন রাষ্ট্র চালাইছেন? সময় নেই বলা, এক মিনিটে বলি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেই ওমরের নাম শুনে শয়তান ভয় পায়, ওই ওমর জাহানের খলিফা। রোম সম্রাট ওমরের এত দাপট কেন? লোকটাকে গোয়েন্দা বাহিনীতে এখন বডিগার্ড কত আজাদ। গোয়েন্দা বাহিনী কয়, ওমরের দেখলাম একা একা চলে, কোনো বডিগার্ড নাই। এত ভালো সহজ, সহজ। তাহলে যাও গোপনে একজনে কাম করে ঘটায় দাও, একা একা কোনাতে পাও। খবর পাইছে ওমর গ্রামের পাশে, পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাত বালিশ বানায় ঘুমায় একা। সুযোগ সন্ধানী তরবারি একাই, সুযোগ হারায় লাভ নাই, পুরস্কার রেডি। ময়দানের পাশে গিয়ে তরবারিটা খুলছে, থাম থেকে খুইলে বা সামনে যায়, ওমরের ঘুমের মধ্যে কল্লার উপরে মারবে। এক কদম সামনে যায়, দাঁড়ায়, কি করি, একা একা যাবো না, যাবো না। এই ভাবতে ভাবতে আগাইতে আগাইতে অনেক ভেতরে গেছে। আর একটু সামনে গেলে তরবারি নিয়ে ওমরের উপরে হামলা করবে, কিন্তু না, ভূমিকম্পের মতো শরীরের মধ্যে কঁপনি শুরু হয়ে গেল। গিয়ে দেখে ওমর ডান হাতে বালিশ বানাইয়া ঘুমায়, কিন্তু ওমরের চারপাশে জঙ্গলের একটা পাহারা দিতেছি।
এটা কেমনে সম্ভব? আর একদল নিব হারাম আছে, প্রশ্ন করবে। এটা একটা কথা হইল, বাপ মানুষের পাহারা দেয়। এরকম প্রশ্ন করনেওয়ালা ছিদ্র অন্বেষণকারী আছে না, চলন পাকা ভুল পায় না এটা নিয়ে নাচানাচি করবে। বাঘ কেমনে পাহারা দেয়? বলো আমাকে, মানুষ দামি না বাঘ দামি? আচ্ছা, আপনার এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না? করে। সত্য কথার সাক্ষী দেয়, যে গরুর হাল চাষ করে সে কি বিশাল বড় ডাক্তার না সাধারণ মানুষ? নামাজও ঠিক মতো পড়ে না, জুতাও পড়ে না, কাদা মাথা নিয়ে ঘায় ঘুমায়। আচ্ছা, এই মানুষটা গরুরে বস বানাইয়া বস লইয়া চলে, গরুরে যদি এই গরু দাঁড়া, ওর ভাষায় দাঁড়ায়নি। সত্য কথা বলো, গরুরে ডাইনে চলে যায়নি, বামে চলে যায়। একটা বেনামাজি সাধারণ মানুষের কথা গরু শুনে শুনে একজন সাহাবীর কথা বাঘ কেন শুনবে না? কি দেখাচ্ছ? অন্তর এত নষ্ট কেন? আল্লাহ আমাদের প্রতি এত হিংসা কেন? কেমনে সম্ভব? উজানি কালী ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কুমিল্লার পাশে জঙ্গল সাফ করতে গেছে, বিশাল হিন্দুদের এলাকা। গিয়ে দেখে একটা বাঘ একটা গম্বুজের নিচে বাচ্চাদের দুধ দেয়। গিয়ে একটা বাঘ বনিয়া দৌড়াইছে, তুমি তোমার জায়গায় যাও গা। বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। ওই গম্বুজটা এখন আছে উজানিতে, গেলে দেখবেন। আমি ওখানে ছাত্র, মসজিদ বিশাল, কিন্তু ওই দক্ষিণ পশ্চিম কর্নারে সেই সময়ের গম্বুজ এখন আছে। তুমি এটা কেমনে সম্ভব? আল্লাহ আমার কুদরতে সম্ভব। বিশ্বাস করো না বেঈমান, করো হ্যাঁ তুই মুমিন। আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। সাহস কথা। আল্লাহ মানুষকে সবকিছু মানুষের কলাম বানিয়ে দিচ্ছে। মুরগিরে হাঁসেরে মহিলারা ডাক দেয় না সন্ধ্যাবেলা? ও মাঠে খেয়ে গেলে ডাক দিছে, আয় তোর ভাষায় ডাক দিছে আম্মাজান। আইনি হাঁস মুরগি আইনি, বুঝো না কেন? দুনিয়া বুঝো না, আখেরাতে ডাকা কেন? কপাল পুড়ছে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব যুবক বাবা, ওলামায়ে কেরামের দোয়া নিও, মা বাবার দোয়া নিও। ব্যবসা লাইনে থাকিয়া জান্নাতের পথ খুঁজো। আদবওয়ালা জিন্দেগি নাও, ইজ্জতের জিন্দেগি নিয়ে চলো। আদব, কারোর সাথে খারাপ আচরণ করিও না। লেখাপড়া